এখন রমজান মাস সকলের জন্য শুভকামনা রইল। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কাতার। তো কাতার এখন খুবই সহজে বিষয় হচ্ছে, খুব সহজে যেতে পারতেছে। তো বিষয়টি হচ্ছে এটা আসলে অ্যাকচুয়ালি এটা ফ্রি ভিসা। ফ্রি ভিসা বলতে তো আসলে ভিসা নয়, এটা হচ্ছে আসলে বাংলাদেশি মালিকানাধীন কোম্পানির ভিসা। তারা কোম্পানি খুলে সহজে আপনার মেডিকেল স্লিপটি পাঠিয়ে দেয়। আসলে কাতারের যে মেডিকেল স্লিপটা উঠলে, যার জন্য আপনার খুব সহজেই যেতে পারতেছে। এবং আপনারা অবগত আছেন যে কাতার যাওয়ার জন্য একটা মেডিকেল আছে কিউবিসি, বাংলা মোটর কাতার মেডিকেল সেন্টার, এখানে মেডিকেল করতে হয়। তো এখন যে ভিসাগুলো দিচ্ছে, আপনার বেশিরভাগ বলতেছে যে আপনারা ফ্রি ভিসায় গিয়ে পরে ফুড ডেলিভারিতে কাজ করবেন, বাইক দিয়ে ফুড ডেলিভারি করবেন। তো আসলে বাইক দিয়ে ফুড ডেলিভারি যারা করছে, আমার এলাকায় আমার এক ফ্রেন্ড, ও বললো যেমন একদিন কাজ থাকলে একদিন কাজ থাকে না, বসে থাকতে হয়। অ্যাভেলেবল ছেলেরা বাইকে লাইসেন্স করে বসে আছে কাজ। আর ভিসার কোয়ালিটি গুলো হচ্ছে ম্যানেজার, সুপারভাইজার, কেশিয়ার, অ্যাকাউন্টেন্ট, প্রজেক্ট ম্যানেজার, ফোরম্যান, এইসব ক্যাটাগরি হাই প্রফেশনাল ভিসাগুলো। তো এগুলোতে খুব সহজে যেতে পারতেছে, কিন্তু আসলে কাজ নাই। তো আমাদের এলাকার আশেপাশে অনেক ছেলেরা গিয়েছে, সহজে গিয়েছে, 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ টাকার মতো খরচ করে যাওয়ার পর কোনো কাজ নাই, কাম নাই, অনেকেই চলে আসছে। আবার বিশ্বকাপ খেলার পর কাতার থেকে অনেক বাংলাদেশিদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। কারণ কি হচ্ছে, কাজ নেই। তো আপনারা গিয়ে কি করবেন? কিচ্ছু করেন না। যার জন্য খুব সহজে কাতারে যাওয়াটা খুব সহজ। যার জন্য অনেকে প্রলোভন দেখে কাতার পাঠাচ্ছে, আসলে কিন্তু কাতারি কাজ। যার জন্য কাতারকে না বলুন, কাতারে যাবেন না। আর আমি যতটুকু জানি, খবর নিয়েছি, এখনো আমার এলাকার প্রবাসীরা ওখানে আছে, নতুন করে গিয়েছে, তারা কাজ পাচ্ছে না, বসে বসে খাচ্ছে, বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। আবার যারা নিয়ে গেছে থার্ড পার্টি বা ব্রোকার এজেন্ট, তাদেরকে চাপ দেওয়ার পরে কেউ কেউ খাবার দিচ্ছে, কেউ কেউ খাবার দিচ্ছে না। আজ কাজ দিকে, কাল কাজ দিকে, 2 মাস, 4 মাস, 6 মাস হয়ে গেছে এরকম। তা আসলে কাতারে কাজ নেই বললে চলে। তো আসলে আপনারা হুটহাট করে কাতার যাবেন না, বুঝে শুনে যাবেন। কাজের উদ্দেশ্যে যাবেন, টাকা কামানোর উদ্দেশ্যে যাবেন। যদি কাজ নাই পান, টাকা নাই কামাই করতে পারেন, তাহলে গিয়ে কি করবেন? আর যারা ভিজিটে যাবেন, ঘুরতে যাবেন, তাদের এইসব তারা যেতে পারেন। উম, তো আসলে কাতারে গিয়ে অনেকেই সর্বশান্ত হয়ে গিয়েছে, কারণ ঋণ করে, ধার করে কাতার গিয়েছে, এরপর কাজ নাই, টাকা পাঠাতে পারে না, বাড়ি থেকে টাকা পেলে খেতে হয়। এভাবে কেউ কাতার যাবেন না। তো কাতার যেতে হলে বুঝে শুনে যাবে। আর এজেন্টরা একটু সহজ পেয়েছে, কাতার ভিসা সহজে হয়ে যায়, এবং কাতার সহজে পাঠিয়ে দিতে পারে। যার জন্য কাতারের ফেসবুকে, ইউটিউবে বিজ্ঞাপন দেয়, পোস্টিং করে দিয়ে প্রলোভন দেখিয়ে পাঠাচ্ছে। এছাড়াও এলাকাতেও আমি দেখতে পাচ্ছি, আমার এলাকায় অনেকে কাতার গিয়েছে, গিয়ে কোনো কাজ পাচ্ছে না। তো যার জন্য আমি এই ভিডিওটি আসলে বানালাম, যাতে আপনারা হুটহাট করে কাতার যাবেন না, মানুষের প্রলোভনে পড়বেন না। কম টাকা লাগে, 3 লক্ষ টাকায় কাতার যাওয়া যায়। রেস্টুরেন্টে কাজ দিবে, ক্লিনার কাজ দিবে। আসলে এত সহজ নয়, কাতারি কাজ নাই বললেই চলে। তো আমার এক ফুফাতো ভাই, সে কাতারে একটি কোম্পানির, স্বনামধন্য কোম্পানির সুপারভাইজার। সে আজকে 10 বছর যাবত আছে, ছুটিতে আসে নাই এখন পর্যন্ত। আজকে আমি ভিডিওটি রেকর্ড করছি জানুয়ারি, ফেব্রুয়ারি, 3 মার্চ 2025। তো এখন পর্যন্ত সে বাড়িতে আসে নাই। সে রোজার ঈদ করে আসার কথা। উনি কোম্পানির মুদিরের সাথে কথা বলছিল যে আমার একটা ভাইকে আনতে চাচ্ছি, আপনি কি আমার কোম্পানিতে চিনে সাইডে কাজে লাগাতে পারবেন কিনা। তারা একদম না করে দিয়েছে যে এটা পারবোই না। তো কাতার আসলে বললেই বা খুব দ্রুত যাওয়া যায় বললেই যে আপনার চলে যাবেন, এবং ম্যান পাওয়ার করেই যাওয়া যাচ্ছে। যেহেতু কোম্পানির নামে ভিসা, বাংলাদেশি মালিকানাধীন কোম্পানি,
সেহেতু আপনার ভিসা দিতে সহজে হয়ে যাচ্ছে এবং বিএমইটি ক্লিয়ারেন্সও দিয়ে দিচ্ছে, যার জন্য সহজে চলে যাচ্ছে। সহজে যাওয়াই মানে সবকিছু সহজ হয়ে যাওয়া না। গিয়ে বিড়ম্বনা পড়াচ্ছি বাংলাদেশে থেকে অনেক ভালো। আপনারা বিদেশে গিয়ে কান্নাকাটি করাচ্ছে, পরিবার পরিজনকে কষ্টে পালন হচ্ছে, না যাওয়া ভালো। ভিতরে যাবেন ঠিক আছে, কিন্তু বুঝে শুনে যান, দেখে শুনে যান, জেনে শুনে যান, গিয়ে পরে কান্নাকাটি করবেন। এই বলে সকলকে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি, নিরাপদ জীবন কামনা করি। আমি বিদায় নিলাম আজিজ ব্লগস থেকে। আমি এমডি আব্দুল আজিজ। ভাই।